হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 5 গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর ফর এসইউ। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা ক্লাস 5 এর মধ্যে কি দেখব যে আমাদের এসইউ ক্ষেত্রে আমাদের গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়টা কি এবং কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে আজকে আমরা সেই বিষয়টা জানবো। দেখেন আমাদের এই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর ছাড়াও আমরা আগের ক্লাসগুলোর মধ্যে কি আলোচনা করছিলাম যে আমরা ক্লাস 4 এর মধ্যে আলোচনা করছিলাম যে সার্ভ কি, তারপরে বিভিন্ন টাইপের সার্ভ সম্বন্ধে আলোচনা করছি। তাছাড়া পার্ট আমরা 3 থেকে আলোচনা করছিলাম যে এসইউর কোর যে বিষয়গুলো আছে, পাশাপাশি মার্কেট প্লেসে এসইউর ডিমান্ড কি সেটা। ক্লাস 2 তে আমরা আলোচনা করছিলাম যে কি টাইপ অফ এসইউ মানে এসইউর প্রকারভেদ, আর ক্লাস 1 এর মধ্যে আমরা এসইউর বেসিক বিষয় আলোচনা করছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই-কমার্স সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি এলিমেন্টর প্রো প্রি ভার্সনের আপনার উইজেটগুলো জানতে চান, তার উপরে ভিডিও আছে পার্ট বাই পার্ট, চাইলে আপনার সেই ভিডিওগুলো সার্চ দিয়ে আমার চ্যানেল দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে যে এসইউ, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে এখন আজকের ভিডিও আমরা কি বলছি এখানে যে আমার এসইউর ক্ষেত্রে আমাদের যে এখন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের ভূমিকাটা কি এবং কি কি ধরনের র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সেই বিষয়গুলো আজকে আমরা বলছি জানবো। দেখেন আমরা প্রথমে জানি যে আমাদের এই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি সেটা আমরা জানি। তো এই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে কি যে এখন এই যে গুগলের যে অ্যালগোরিদম আছে, গুগলের অ্যালগোরিদম দ্বারা কি যে ব্যবহার করার যে ক্রাইটেরিয়া মানদণ্ড যেটা আছে সেটা কি করে যে আমাদের এখানে যে ওয়েবসাইট বা ওয়েব পেজটা থাকবে সেটা যে এখন সার্চ রেজাল্টের মধ্যে কি করবে যে কিভাবে র্যাঙ্ক করবে, তো সেটা কিন্তু নির্ধারণ করে এই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়টা। তো এখন এই র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়টা আর একটু আমরা ক্লিয়ার ভাবে জানতে চাই, তাহলে যদি আমি একটু গুগল আসি, আসার পরে যদি আমি এখানে সার্চ দিই, সার্চ বক্সে এসে হোয়াট ইজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর এটা সার্চ দিলাম, বা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এই দেখেন এখান থেকে যে এই যে আমার এখানে গুগল এআই থেকে কিন্তু মানে গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কিন্তু আমাদের একটা এখানে ওভারভিউ চলে আসছে, মানে একটা এখানে চলে আসলো যে এখানে র্যাঙ্কিং ফ্যাক্টর বিষয়টা কি। তাহলে আমরা এটা পড়ি, the Google ranking factor are the criteria used by Google algorithm to determine how to rank web page in search result। আমি যেটা বললাম আর কি, তাই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি যে গুগলের অ্যালগোরিদম দ্বারা ব্যবহৃত কি ক্রাইটেরিয়া বা মানদণ্ড যেটা কি নির্ধারণ করে যে সার্চ রেজাল্টের মধ্যে যে ওয়েব পেজ বা ওয়েবসাইট থাকবে সেটা কিভাবে র্যাঙ্ক করবে সেটা নির্ধারণ করে। তো এইটা হচ্ছে মানে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়টা। তারপর কি বলছে, দিস ফ্যাক্টরস ইনক্লুড এ ওয়েবসাইট কন্টেন্ট স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস এন্ড মোর। তাহলে বলছে কি এই র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে কোন কোন বিষয়গুলো ইনক্লুড থাকে, একটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো থাকে, পাশাপাশি ওয়েবসাইটের স্পিডটা থাকে এবং মোবাইল ফ্রেন্ডলিনেস, মানে এখন আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা কম্পিউটার থেকে মানুষ কিন্তু ইজিলি দেখতে পারবে, কিন্তু সেটাতে মোবাইলে যারা ইউজার থাকবে তারা যাতে কি করতে পারে ইজিলি ভাবে মানে ফ্রেন্ডলি ভাবে তাদের মোবাইল থেকে হয়তো আপনার ওয়েবসাইটটা ওয়েব পেজ গুলো তারা ইজিলি দেখতে পারে। এই কারণে এটা বলছে মোবাইল ফ্রেন্ডলিনেস হইতে হবে, তা আপনি র্যাঙ্কিং এর মধ্যে আপনার সেটা নিতে চান। তারপরে এখানে মোর দেখে আরো বিষয় দেওয়া আছে। তো এখন ধরেন যে এখানে এটা বলার পরে এখন যদি মনে করেন আমরা এই যে এখানে আসলে কিন্তু একটা এখানে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপর আমরা এই যে নিচে আসলে ধরেন এখানে এক্সাম্পল অফ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, তো এই গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের বিভিন্ন এক্সাম্পল গুলা দেওয়া আছে এখানে। তো এখানে কি কি দেওয়া আছে, কন্টেন্ট কোয়ালিটি। তো কন্টেন্ট কোয়ালিটির মধ্যে এখানে গেছে গুগল প্রায়োরিটিস অরিজিনাল ওয়েব রিসার্চ এন্ড অ্যাকুরেট কন্টেন্ট দ্যাট প্রোভাইডস ভ্যালু টু ইউজার। তাহলে এখন এখানে যে র্যাঙ্কিং ফ্যাক্টর উদাহরণের মধ্যে কন্টেন্ট কোয়ালিটি দেওয়া আছে সেটার মধ্যে এখানে যে বিষয়টা রাখলো কি এখন গুগল প্রায়োরিটি মানে গুগল অগ্রাধিকার দেয় কোন বিষয়টা যে আপনার কন্টেন্টটা কি হইতে হবে অরিজিনাল, তারপরে কন্টেন্টটা কি হইতে হবে ওয়েল রিসার্চ হইতে হবে মানে ভালো রিসার্চ হইতে হবে এবং অ্যাকুরেট মানে সঠিক হইতে হবে, যা প্রোভাইড করবে কি যা ইউজারদের কি করবে একটা ভ্যালু প্রদান করবে এরকম কন্টেন্ট হইতে হবে। তারপরে কি হইতে হবে ব্যাকলিঙ্ক, লিঙ্কস টু এ ওয়েবসাইট ফ্রম আদার সাইট আর ইম্পর্টেন্ট ফর র্যাঙ্কিং। তারপরে বলছে ডোমেন অথরিটি এন্ড রিলিভেন্ট ট্রাফিক। তো এই বিষয়টা কি বলছে যে এখানে আপনার যে একটা ব্যাকলিঙ্ক থাকতে হবে যে আপনার যে ওয়েবসাইটটা থাকবে ওই রিলিভেন্ট আপনি কি করবেন অন্য কোনো ওয়েবসাইটের দিকে আপনার এই ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক তৈরি করবেন, তো সেটা কিন্তু আপনার র্যাঙ্কিং ক্ষেত্রে কাজে দেয়, আর এটা আমাদের অফিসের বিষয়। তারপর ডোমেন অথরিটি, ডোমেনের অথরিটি এবং রেফারেল ট্রাফিক এই বিষয়গুলো থাকতে হবে সেটা। তারপরে বলছে পেজ স্পিড, ফাস্ট ওয়েবসাইট রিডিউস বাউন্স রেট এন্ড কিপ ইউজেস অন দ্য সাইট লঙ্গার। এটা বলছে কি যে আপনার ওয়েবসাইটটা কি করবে যদি আপনার স্পিডটা ভালো থাকে মানে ফাস্ট থাকে, সেই ক্ষেত্রে যে এখানে বাউন্স রেটটা কি থাকবে এটা রিডিউস করবে,
মানে এখন দেখা যাচ্ছে ভিজিটররা যখন আপনার ওয়েবসাইটটা মনে করেন যে ক্লিক করলে যদি দেরিতে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়, পেজগুলো দেরিতে ওপেন হয়, তাহলে তারা কি করবে, ওই পেজটা লোড হওয়ার আগে আপনার ওয়েব পেজ থেকে চলে যাবে। তো চলে গেলে আপনার বাউন্স রেটটা বেড়ে যাবে। এই কারণে যদি স্পিডটা ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার বাউন্স রেটটা কি হয়ে যাবে, কমে যাবে, রিডিউস হয়ে যাবে। তো এই বিষয়টা বলছে। তারপর এখানে যে এটা কি বলছে, যদি আপনার রিডিউসটা কমে যায় তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে কি আপনার এটার মধ্যে যে লঙ্গার মানে ইউজাররা কি লং টার্ম সময় থাকবে, এই বিষয়টা বলছে। তারপরে মোবাইল ফ্রেন্ডলিনেস সাইট শুড বি অ্যাক্সেসিবল ফ্রম এনি ডিভাইস ইনক্লুডিং স্মার্টফোন। তাইলে এখন কি যে স্মার্টফোন আপনার কি করে ইনক্লুড করার মাধ্যমে, যে আপনার স্মার্টফোন ইনক্লুড করার মাধ্যমে যে কোনো ডিভাইস হতে কি করতে পারে, আপনার সাইটটা তারা অ্যাক্সেস করতে পারে। মানে এখন মোবাইল ফ্রেন্ডলি আগে দেবে সেটা বলছিলাম, যে আপনার যে সাইটটা করবেন সেটা তো পিসি থেকে কম্পিউটার থেকে মানুষ দেখতে পারবে ইজিলি, কিন্তু যাতে সেই সাইটটা আপনি এমনভাবে রেসপন্সিভ করবেন যাতে সেটা ট্যাবলেট বা মোবাইল যে কোনো ডিভাইস থেকে যাতে কি করতে পারে, তারা ইজিলি দেখতে পারে। মানে এখানে মোবাইলের কথা বলছে, মোবাইল স্মার্টফোন বা যে কোনো ফোন থেকে মোবাইলের যাতে তারা ইজিলি ভাবে অ্যাক্সেস করতে পারে আপনার ওয়েবসাইটটা, সেইভাবে আপনাকে রেসপন্সিভ করতে হবে। বাস তারপর এখানে বলছে কিওয়ার্ড অপটিমাইজেশন ইউজিং রিলিভেন্ট কিওয়ার্ড ইন কন্টেন্ট ক্যান হেল্প ইট র্যাঙ্ক হায়ার ইন সার্চ রেজাল্ট। এটা বলছে কি এখন কিওয়ার্ড অপটিমাইজেশন, যে আপনার ওয়েবসাইটটা যেই নিশ বা যেই রিলেটেড ওই রিলিভেন্ট কিওয়ার্ড কি করতে হবে, এখন আপনার যে এই সাইডে আপনার দিতে হবে, ইউজ করতে হবে, যেটা কি করবে আপনার সার্চ রেজাল্টের মধ্যে আপনার হায়ার র্যাঙ্কের ক্ষেত্রে কি করবে, সহায়তা করবে। তো এই বিষয়টা বলছে। তারপরে ডোমেন অথরিটি এ র্যাঙ্কিং সিগন্যাল ফর হাউ ক্রেডিটেবল এ সাইট ইজ কম্পেয়ার টু আদার। তাহলে এখন আপনার এই ডোমেন যে অথরিটি আছে এইটাও র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার কি করে, আপনাকে সহায়তা করবে। এটা কি অন্যদের সাথে কম্পেয়ার করার জন্য আপনার সাইটটাকে এই ডোমেনের অথরিটি সহায়তা করবে। এই ডোমেন অথরিটির কিন্তু আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, সেগুলো আমরা নেক্সট দেখতেছি। তারপর ওয়েবসাইটের সিকিউরিটি, হ্যাভিং এ সিকিউর HTTPS ওয়েবসাইট ক্যান ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। তাহলে আপনার যদি কি থাকে, আপনার HTTPS এর মধ্যে যদি আপনার এই SSL সার্টিফিকেট যে বিষয়টা আছে, মানে এটা যদি সিকিউর থাকে, আমাদের ওয়েবসাইটের এখানে আমরা যে ইটে ব্যবহার করবো ওয়েবসাইটটা, সেটাতে আমাদের কি HTTPS আমাদের এই ইটা দেওয়া থাকে, সিকিউর করা থাকে আমাদের ওয়েবসাইটটা, সেই ক্ষেত্রে আমাদের এইটাও কিন্তু আমাদের র্যাঙ্কে সহায়তা করবে। কিন্তু আমাদের যে ওয়েবসাইটের আমাদের এই ডোমেনটা যদি সিকিউর না থাকে, সেটা যদি আমাদের HTTP আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা সিকিউর না। অবশ্যই HTTPS আমাদের SSL সার্টিফিকেট করা ওইরকম ডোমেন হতে হবে, যেটা কি করবে আমাদের এই সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের সাইটটাকে মানে ইমপ্রুভ করতে সহায়তা করবে। তো এই বিষয়টা বলছে এখানে। তো এগুলো আপনারা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন যেগুলো আপনার গুড র্যাঙ্কিং ফ্যাক্টর বিভিন্ন এক্সাম্পল গুলো এখানে দেবো বুঝেছে। বাস তারপর কিন্তু প্রত্যেকটার মধ্যে যে লিঙ্ক আছে এরকম দেখেন, এখানে ক্লিক করলে লিঙ্কের মতো আসে, যেখানে প্রত্যেকটার মধ্যে লিঙ্কের মতো আসে, এগুলো আপনার এখান থেকে দেখবেন কি বিষয় বলছে। বাস তারপর এখান থেকে যদি আমরা নিচে আসি, নিচে আসার পরে দেখেন এই যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এখানে বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, যে 15টা র্যাঙ্কিং ফ্যাক্টর দেখাচ্ছে এখানে, এই যে ব্যাক লিঙ্ক, কন্টেন্ট কোয়ালিটি, পেজের স্পিড, তারপরে অ্যাঙ্কর টেক্সট, ডোমেন এস, এখানে যে আরো দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন তো কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে। তারপরে এখন কিন্তু আমরা আর নিচে আসলে এখানে এই যে ব্যাক লিঙ্ক তো এই যে এখানে একটা ব্লক দেওয়া আছে, এই ব্লকটার মধ্যে এখানে 200+। তাইলে এখন 200+ এর মধ্যে এখানে যে বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই ব্লকটা পড়লে। তাছাড়া এটা নিচে আসলে কিন্তু আপনি এই যে এখানে ধরেন যে কি পিপল আস্ক এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো আপনারা পড়বেন। তাছাড়া এই যে নিচে আসলে আরো দেওয়া আছে বিভিন্ন আরো যে সাইট থেকে সেমরাস, আরো নিচে আসলে এই যে এসরেপস, এখানে বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর, এগুলো আপনারা একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমরা এখান থেকে এটার উপরে যেটা আসছিলাম প্রথমে, এটা আমাদের এখানে ধরেন যে কি যে ব্যাকলিঙ্ক যেটা আছে এটা আমার ব্লক, এখানে কিন্তু 200-র উপরে আমাদের কি দেওয়া আছে, র্যাঙ্কিং ফ্যাক্টর দেওয়া আছে। তো এটা থেকে আমরা বিষয়গুলো একটু আলোচনা করব। তাহলে এটা আমরা এখান থেকে মাউসে নরমালি ক্লিক করে আমরা নতুন ট্যাব ওপেন করি। বাস ওপেন করার পরে দেখেন লেখছে এখানে গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টর দ্য কমপ্লিট লিস্ট। এখানে কিন্তু এই ব্লকটার মধ্যে আপনার বিষয়টা পড়লে আপনি র্যাঙ্কিং ফ্যাক্টর সম্বন্ধে ডিটেইল জানতে পারবেন। তো এখানে ধরুন আমরা এই যে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর দেওয়া আছে, তো এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো এখানে দেওয়া আছে, এইগুলো ধরুন আমরা পড়ে এখানে জানতে পারবো। কিন্তু এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুগলের কিন্তু একটা হিডেন বিষয়, এটা কিন্তু গুগল ধরুন কি করে না, ইউজারের সামনে এটা পাবলিকলি করে না। তো এটা পাবলিকলি কেন করে না, গুগল করে না, এই কারণে করে না, যদি এই র্যাঙ্কিং ফ্যাক্টর সম্বন্ধে ধরেন যে ইউজাররা এখানে ডিপলি জানা যায়, তখন তারা কি করবে, এখন এই র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে তারা ধরেন কি শুরু করবে, কাজ শুরু করবে, এটা নিয়ে তারা গবেষণা শুরু করবে। এতে তারা কি কন্টেন্টের মানটা খারাপ হয়ে যাবে। এখন কন্টেন্টের মান যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা গুগলের জন্য লস। ইউজাররা তখন ধরুন যে কন্টেন্ট লেখা কিওয়ার্ড লেখা সার্চ দিলে, যে ধরনের কন্টেন্টের কিওয়ার্ড সার্চ দিলে ওই ধরনের কন্টেন্ট দেখবো, তারা ভালো কন্টেন্ট পাবে না। কেন পাবে না, এখন যখন কি করবে, এখানে যারা এসইও এক্সপার্টরা তারা এখান থেকে এই র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে গবেষণা শুরু করবে, তখন তারা কন্টেন্টের দিকে মনোযোগ নিয়ে র্যাঙ্কিং ফ্যাক্টরটা তারা বেশি কি করবে, ফোকাস করবে। এতে গুগলের কি হয়ে যাবে, তাদের গুণগত মান কন্টেন্টের এখানে খারাপ হয়ে যাবে, এটা গুগলের জন্য লস হবে। এই কারণে এই বিষয়টা র্যাঙ্কিং ফ্যাক্টর বিষয়টা গুগল কি করছে, এটা পাবলিক না করে এটা তারা হিডেন অবস্থায় রাখছে।
তো এখানে কিন্তু আমাদের এখন ধরুন এসইও আমাদের এক্সপার্ট হইতে গেলে তারপর আমাদের যে কি কি র্যাঙ্কিং হইতে পারে, এখন আমাদের এই এসইও করার জন্য আমাদের ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজ আনার জন্য গুগলের, তো সেই বিষয়গুলো তো সম্বন্ধে আমাদের নলেজ অবশ্যই থাকা দরকার। তো এখন ধরুন আমরা এটা নিচে একটু আসার পরে ধরুন এই যে এখানে লেটস ড্রাইভ রাইট ইন, এখানে আমাদের কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এই যে ধরুন এগুলো দেওয়া আছে। তো এখন প্রত্যেকটার মধ্যে ক্লিক করলে এখানে ধরুন এই যে 8 ফ্যাক্টর, আমরা এখানে ক্লিক করলে এই যে 8 ফ্যাক্টরে 8টা ফ্যাক্টর, তারপর নিচে আসলে ধরুন এখানে ডোমেন ফ্যাক্টর, আমরা এই যে এখানে যদি ক্লিক করি যে ডোমেন ফ্যাক্টরে ক্লিক করলে এই ধরুন ডোমেন ফ্যাক্টর চলে আসছে। আবার ধরুন উপরে এসে যদি এখানে এই যে ক্লিক করি পেজ লেভেল ফ্যাক্টর, এখানে ক্লিক করলে যে পেজ লেভেল ফ্যাক্টরে চলে আসছে, এখানে 10 নম্বরটা শুরু করে এই যেগুলো পেজ লেভেল ফ্যাক্টর। তো এগুলো ধরুন আমরা উপর থেকে একটু আসার পর কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এর প্রত্যেকটার মধ্যে এখানে আলাদা আলাদা আবার র্যাঙ্কিং ফ্যাক্টর দেওয়া আছে, প্রত্যেকটার আবার বিভক্ত করা আছে। তো এখন প্রথমে আমরা যে টপ 8 ফ্যাক্টর, মানে এখন সবার উপরে যে আমাদের 8টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সেগুলো আমরা একটু জানি। তো এই যে এখানে টপ 8 ফ্যাক্টরের মধ্যে এখন ধরেন যে কি এখানে এই যে প্রথমে দেওয়া আছে কোয়ালিটি কন্টেন্ট, তাহলে এখন কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসইও ফ্যাক্টর, তাহলে গুগল ওয়ান্টস টু শো ইউজার হাই কোয়ালিটি ইনফরমেটিভ এন্ড রিলেভেন্ট কন্টেন্ট। তাহলে এখন আমাদের 8টা যে টপ ফ্যাক্টর আছে, এখন ধরেন যে কি যে তার মধ্যে এখানে যে প্রথমে কোয়ালিটি কন্টেন্ট, অবশ্যই আমাদের যে ওয়েবসাইটের বা আমাদের বিজনেসের কন্টেন্ট গুলো কোয়ালিটি সম্পন্ন হতে হবে, যেটা কি আমাদের এসইও ফ্যাক্টরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে গুগল কি অবশ্যই চায় কি করাতে, হাই কোয়ালিটি মানে উচ্চমানের ইনফরমেটিভ এবং রিলিভেন্ট কন্টেন্ট ইউজারদের সামনে কি করাতে চায়, গুগল শো করাতে চায়, এই বিষয়টা বলছে। তারপর হচ্ছে কি ব্যাকলিং এর বিষয়, তো লিঙ্ক ফ্রম আদার ওয়েবসাইট টু ইউর ওয়েবসাইট, যে অন্য ওয়েবসাইটের দিকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটটাকে একটা ব্যাকলিং তৈরি করতে হবে। অবশ্যই রিলিভেন্ট সাইটের মধ্যে না করে যদি আমার সাইটটা একদম আমি আরো ধরনের সাইটে যদি আমি ব্যাকলিং তৈরি করি তাহলে সেটা তো হবে না, সেটা স্প্যামিং হয়ে যাবে। তো অবশ্যই রিলিভেন্ট সাইটের সাথে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটে একটা ব্যাকলিং তৈরি করবে, এটাও কিন্তু র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমাদের সহায়তা করে, মানে ব্যাকলিং এর বিষয়টা বলছে। তারপর দে অ্যাক্ট লাইক বুস্টস অফ কনফিডেন্স, এটা কি করে যে এটা কি কাজ করে, আমাদের একটা মানে আত্মবিশ্বাস তৈরি করে। তারপরে দি মোর হাই কোয়ালিটি ব্যাকলিং ইউ হ্যাভ দ্য হায়ার ইউ ওয়েবসাইট উইল র্যাঙ্ক, কি বলছে এখানে যে হাই কোয়ালিটি ব্যাকলিং এটা কি করবে, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কটা কি করবে, হায়ার করবে, উচ্চতর করবে। তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও বিষয়, দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ ইউর ওয়েবসাইট সাচ এট ইজ ওয়েবসাইট স্পিড, মোবাইল ফ্রেন্ডনেস এন্ড ক্রলেবিলিটি। তাহলে এই যে আমাদের টেকনিক্যাল এসইওটা, আমাদের ওয়েবসাইটের মধ্যে টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে সেটার আমাদের এসইও করতে হবে। আর টেকনিক্যাল এসইওর বিষয়টা যদি আমাদের ওয়েবসাইটে করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটার মধ্যে স্পিডটা আমাদের বাড়বে। তারপর আমাদের এই মোবাইল ফ্রেন্ডনেস মানে মোবাইল থেকে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবে, এবং ক্রলেবিলিটি। তো এই যে ক্রলেবিলিটি এই বিষয়টা কি, এটা ধরুন আমরা অর্থটা জানার জন্য আমরা একটু এটা এখান থেকে আমরা কপি করে আমি গুগল ট্রান্সলেটে চলে আসি, translate.google.com লিখে আপনারা যেটা অর্থ না বুঝতে পারলে এখানে এসে ধরনের সার্চ দিবেন, বাস এখানে ধরুন এই যে ক্রলেবিলিটি কি, এখানে এই যে অর্থ চলে আসছে, এখান থেকে দেখে তারপর আপনারা সেই বিষয়গুলো এখান থেকে ধরুন আপনারা একটু পড়বেন, তাইলে বুঝতে পারবেন। এই যে এখান থেকে এটা আমরা ক্লোজ করি, এখানে একটু উপরে দেখে নেবেন গুগল থেকে সার্চ করে, বা আপনারা এই যে টোটাল বিষয়টা যদি এখান থেকে সিলেক্ট করেন, আমরা সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর এখানে এসে আমাদের পেস্ট করে দেয়, তাহলে এখন এই যে এখান থেকে ধরুন আপনারা ইজিলি বুঝতে পারবেন যে টেকনিক্যাল এসইওর বিষয়টা কি সম্পূর্ণভাবে বাংলায় পড়ে আপনারা বুঝতে পারবেন, যদি ইংরেজিতে আপনারা বুঝতে সমস্যা সেই ক্ষেত্রে। আবার এখানে আসি আমরা, তারপর কিওয়ার্ড অপটিমাইজেশন, দ্য প্রসেস অফ ইউজিং রিলিভেন্ট কিওয়ার্ড থ্রু আউট ইউর ওয়েবসাইট কন্টেন্ট। তাহলে এখন কি বলছে যে এখানে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলা সেটা কি আপনার সেটার যে আপনার থ্রু আউট করবে আপনার রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করার প্রক্রিয়ার বিষয়টা, যে আপনার কিওয়ার্ড অপটিমাইজেশন করবেন আপনার এখন যে ধরনের ওয়েবসাইট, যে নিশ রিলেটেড ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলার থ্রুতে কি করতে হবে, আপনার ওই রিলিভেন্ট কিওয়ার্ড গুলা ইউজ করার প্রক্রিয়ার বিষয়টা বুঝেছে। তারপরে দিস হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর ওয়েবসাইট ইজ অ্যাবাউট। তাহলে এই যে সার্চ ইঞ্জিন কি করে, যে আপনি যদি এই কিওয়ার্ড অপটিমাইজেশন করেন তাহলে কি করবে, এই সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে মানে বুঝতে সহায়তা করবে যে আপনার ওয়েবসাইটটা কোন ধরনের, সে বিষয়টা বুঝতে সহায়তা করবে। তারপর ইউজার এক্সপিরিয়েন্স, তাই এ মেজার অফ হাউ ইজি এন্ড এনজয়েবল ইট ফর ইউজার টু ইউর ওয়েবসাইট। তো এটা কি বলছে যে এখন ইউজারের এক্সপিরিয়েন্সের বিষয়টা, যে এখানে যে আপনার যে ওয়েবসাইটে থাকবে সেটা এখন কি করবে, যে ইউজ করবে সেটা ইউজারের জন্য কি হতে হবে, সেটা যে কিভাবে ইউজাররা এটা ইজি ভাবে এবং এনজয় করতে পারবে সেই বিষয়টা নির্ধারণ করে, সেই বিষয়টা মেজার করা কি। তারপরে গুগল ওয়ান্টস টু শো ইউজার ওয়েবসাইট দ্যাট প্রোভাইডস এ গুড ইউএক্স। তাই এটা বলছে কি গুগল চায় যে শো করাইতে ইউজারদের সামনে আপনার ওয়েবসাইটটা যেটা কি ভালো ইউএস মানে ভালো যে ইউজারের এক্সপিরিয়েন্সটা যাতে প্রোভাইড করে সেই বিষয়টা। তারপরে এখানে বলছে স্কিমা মার্কআপ, এখানে এ টাইপ অফ স্ট্রাকচার ডাটা দ্যাট ইউ ক্যান অ্যাড ইউর ওয়েবসাইট টু হেল্প সার্চ ইঞ্জিন বেটার আন্ডারস্ট্যান্ড ইউর কন্টেন্ট। তো স্কিমা মার্কআপ বিষয়টা কি বলছে, যে একটা স্ট্রাকচার ডাটা আপনি অ্যাড করতে পারে
সেটা কি আপনার ওয়েবসাইটের দিকে, যেটা কি করবে এখন আপনার যে সার্চ ইঞ্জিনের মধ্যে যে আপনার কন্টেন্ট গুলাকে তারা বেটার ভাবে কি করে বুঝতে সহযোগিতা করে, যে স্ক্যাম ও মার্কেট বিষয়টা আপনার সেট করেন সেই ক্ষেত্রে। তারপর সোশ্যাল সিগন্যাল, তো এটা কি বলছে, দ্য লাইক শেয়ার এন্ড আদার সোশ্যাল ইন্টারাকশন দ্যাট ইউর ওয়েবসাইট কন্টেন্ট রিসিভ। তো এটা বলছে যে এখন আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো থাকবে সেটা কি, সেটার মধ্যে যাতে লাইক এবং শেয়ার এবং যে আপনার কি সোশ্যাল মধ্যে যাতে ইন্টারাকশন থাকে, তো সেই বিষয়টা রিসিভ করবে এটা বলছে। তারপরে মেক শিওর ওয়েবসাইট ইজ শেয়ারেবল এন্ড ইনকারেজেবল সোশ্যাল ইন্টারাকশন, যে আপনার ওয়েবসাইটটার নিশ্চিত হন যে সেটার কি, যে সেটা শেয়ারেবল যোগ্য হয়েছে কিনা, পাশাপাশি সোশ্যাল যে ইন্টারাকশনটা সেটা উৎসাহিত করে কিনা, ইনকারেজ করে কিনা, সে বিষয়টা বলছে। তারপরে ব্র্যান্ড সিগন্যাল, দ্য ওভারঅল পারসেপশন অফ ইউর ব্র্যান্ড অনলাইন, যে অনলাইনে আপনার ব্র্যান্ডার কি, যে ওভারঅল মানে সামগ্রিক কি করে একটা ধারণা দেয়। মেক শিওর ইউর ব্র্যান্ড ইজ ওয়েল নোন এন্ড রেসপেক্টেবল, তা এটা কি বলছে যে আপনি নিশ্চিত হন যে আপনার ব্র্যান্ডটা এটা কি, যে এটা সুপরিচিত কিনা এবং এটা সম্মানজনক কিনা, তো এইটা এই ব্র্যান্ড সিগন্যালের ক্ষেত্রে বলেছে। তো এই যে বিষয়গুলা ধরেন যে কি আপনার সাইটটাকে আপনার বিজনেসটাকে র্যাঙ্কিং করার ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলা, এগুলো হচ্ছে টপ লেভেলের ফ্যাক্টর। তারপর এগুলো স্যার আমরা নিচে আসলে ডোমেন ফ্যাক্টর, এই যে এখানে আমরা বসি, এখানে যে ক্লিক করি ডোমেন ফ্যাক্টর, তো ডোমেন ফ্যাক্টরের মধ্যে এখানে ডোমেনের এজ, যখন আপনার ডোমেনের এজ যদি বেশি হয় সেই ডোমেনের মধ্যে ধরেন যে কি র্যাঙ্কিং ভালো হতে পারে নতুন ডোমেনের সাথে, এরকম কিছু এখানে বোঝাইছে। তারপর এখানে যে আরো বোঝাইছে এখানে কিওয়ার্ড টাইপ এসেছেন টপ লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেনের বিষয়টা কি, এই যে এখান থেকে একটু পড়বেন। তারপরে ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ, তারপরে যে নিচে আসলে আরো দেওয়া আছে, তো এখান থেকে এই ডোমেনের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, এগুলো এখান থেকে দেখবেন। তারপর নিচে আসলে ডোমেনের পরে আমরা এখানে পেজ লেভেল ফ্যাক্টর, তো এখান থেকে এই পেজ লেভেল ফ্যাক্টরের বিষয়গুলো এই যেখানে দেওয়া আছে বিভিন্ন, এগুলো পড়বেন। কিন্তু আমরা এখান থেকে যদি একটু সার্চ দেই, ধরুন আমি এখানে এসে যদি সার্চ দেই হোয়াট ইজ, আমি দিলাম কি ডোমেন ফ্যাক্টর, আমি একটু লেখা সার্চ দিলাম, ধরুন এখানে পেজ লেভেল ফ্যাক্টর লেখা, এটা যদি আমি একটু সার্চ দিই দেখবেন আপনি এখানে দেখাবে, এই যে আমি সার্চ দিলাম, এখানে যে গুগল এআই মনে করেন যে কি এখান থেকে ওইটা দেখাচ্ছে যে আপনার এখানে পেজ লেভেল ফ্যাক্টরটা কি, এই যে এখানে এটা যদি আপনি বুঝতে না পারেন পড়া, এটা আপনি এখানে কপি করে সুন্দর করে আপনি এখানে যে গুগল ট্রান্সলেটর নিয়ে আসবেন, আর সেটা পেস্ট করে দিয়ে এখন আপনি ইজিলি এখান থেকে পড়তে পারবেন। এই যে পেজ লেভেল ফ্যাক্টর বলতে একটা নির্দিষ্ট ওয়েব পেজের সরাসরি উপাদান এবং বৈশিষ্ট্যগুলোকে বোঝায়, যা সার্চ ইঞ্জিনগুলো সার্চ ফলাফল এটিকে কিভাবে র্যাঙ্ক করে তা প্রভাবিত করে, যার মধ্যে রয়েছে কন্টেনারের মান, শিরোনাম ট্যাগ, মেটা বর্ণনা, হেডার ট্যাগ, চিত্র অপটিমাইজেশন, আভ্যন্তরীণ লিঙ্ক কাঠামো এবং পৃষ্ঠা লোডিং গতির মতো দিকগুলো মূলত এমন কিছু যা পৃষ্ঠা সরাসরি নিয়ন্ত্রণ করাতে পারে, যাতে অনুসন্ধান প্রশ্নের জন্য প্রাসঙ্গিকতা এবং দৃশ্যমানতা উন্নত করা যায়। তাহলে এই যে এখান থেকে ইংরেজিগুলো আপনারা পড়বেন, পড়ার পরে বুঝতে না পারবেন এখানে বাংলায় দেখবেন, তাহলে জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন প্রত্যেকটা বিষয়। এখন এই জায়গার পরে আমরা যদি ডোমেনেরটা দেখতে চাই, সেম ভাবে যে ডোমেন ফ্যাক্টর আপনাকে শুধু ডোমেন লেখা দিবেন, তাইলে হবে। আমরা এখানে আসি, এখানে পেজ লেভেলে দেখে আমরা হোয়াট ইজ ডোমেন ফ্যাক্টর লেখা দিলাম, ডোমেন ফ্যাক্টর বাস লেখা সার্চ দিবেন, বাস ডোমেন ফ্যাক্টরের বিষয়টাকে সেম ভাবে আপনার কপি করবেন, কপি করার পরে গুগল ট্রান্সলেটরে এসে পেস্ট করে দিলেন, পেস্ট করে দিলে এই যে এখান থেকে যদি পড়তে পারবেন, এখান থেকে পড়ে বুঝতে পারবেন। তাছাড়া চাইলে আপনার একটা অ্যাডভান্স ব্যবহার করে করতে পারেন। আপনারা যদি অ্যাডভান্স ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সরাসরি ধরুন আপনি এখানে এসে পড়তে পারবেন, এখান থেকে সরাসরি পড়তে পারবেন। তো সেটা আমি একটু দেখাচ্ছি। এখান থেকে সেই আমাদের অ্যাডভান্সের নামটা কি, নামটা হচ্ছে ট্রান্সওভার। তাহলে আমরা এখান থেকে একটু আসি নতুন ট্যাব খুলে, এখান থেকে আমরা ধরুন যে সার্চ দিই, অথবা সার্চ আমরা এখান থেকে না দিও, আমরা যদি সরাসরি এখান থেকে আসি, আমরা ধরুন এখান থেকে চলে আসবো কোথায়, আমরা এখান থেকে নিচ দিকে আসি, আসার পরে এখান থেকে আমাদের এই যে সেটিং আমরা যাই, ধরুন আমরা যে তো মড টুলসে গেলে পারি, মড টুলসে যাই, এখান থেকে আমাদের দেখি অপশনটা আছে কিনা, এখানে নাই, আমরা সেটিং এ চলে আসি সরাসরি। সেটিং আসার পর আমরা এই যে এখানে এক্সটেনশনে যাব, এক্সটেনশন থেকে আমরা গুগল এই যে ক্রোম ওয়েব স্টোর, বাস এখন আমরা এখান থেকে যদি সার্চ দেই ট্রান্সওভার, এই যে চলে আসে এক্সটেনশন, এটা আমরা এখান থেকে সার্চ দিলে আমরা চলে আসো, তো আমরা গুগল থেকে সার্চ দেই, দেখি এখান থেকে আসে কিনা ট্রান্সওভার, আমরা এটা লেখা এই যে ট্রান্সওভার এক্সটেনশনটাকে সার্চ দিলাম, এই দেখেন চলে আসছে ট্রান্সওভার। এই যে আমরা এখানে ক্লিক করি, এই সেম বিষয়টা এখানে চলে আসছে। এখান থেকে বা আপনার সরাসরি এই যে এখান থেকে সার্চ দিলে হবে, সার্চ দেওয়ার পরে এই যে অ্যাড টু প্রমোতে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক, এক্সটেনশনটা আপনারা এখানে অ্যাড করে নিলেন, বাস করার পরে এই যে এরকম আসলে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখা দেবেন। আমরা ল্যাঙ্গুয়েজ দেখালাম কি বাংলা, যেহেতু বাংলায় আমরা দেখবো এই বেঙ্গলি দেখা দেবেন। দেখানোর পরে এখানে ক্লিক টু ওয়ার্ড না পয়েন্ট, আমরা ওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আপনারা সেভ করে দেবেন, সেভ হয়ে গেল। হওয়ার পরে আমরা ক্লোজ করে দেই, এগুলো আমরা ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করার পরে এখন মনে করেন আমরা যদি আসি এখানে, এই যে এখানে ধরুন আমরা যে কোনো জায়গায় আসি, এখানে আসার পরে ধরুন আমরা এখন যদি একটু রিলোড দেই, বাস রিলোড দেওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এই লেখাটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখবেন এখানে আমি যে কার্সর রাখলাম উপরে, দেখবেন আমার কিন্তু এই লেখাটুকু বাংলায় এটা চলে আসবে, উপরে চলে আসবে। দেখেন এই যে ডোমেন ফ্যাক্টর গুলো কি উপরে বাংলায় চলে আসছে। সেম ভাবে ধরুন আমি এখানে কিন্তু চলে আসবে, এখানে আমি ধরুন কোনটা সিলেক্ট করলাম, ধরুন উপরে আমি ধরুন এইটুকু সিলেক্ট করলাম,
এটুকু সিলেক্ট করলাম, এটুকু বাংলা দেখবো, ধরুন এখানে একটু ওয়েট করলে আসা করবে। যদি এখানে না আসে তাহলে আমরা একটু রিলোড দিলে ধরুন চলে আসবে, মানে পেজটাকে আমরা রিলোড দিয়ে নিলাম। দেওয়ার পর তারপরে আপনি যেখানে সিলেক্ট করবেন, আমি যেখানে সিলেক্ট করলাম এটুকু সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা মাউস পয়েন্টার রাখেন, দেখবেন একটু পরে চলে আসবে, সময় নেই একটু আসতে, এখন চলে আসছে, দেখেন নিচে কিন্তু চলে আসছে। তো এইভাবে আসার পরে এখন প্রত্যেকটা জায়গায় আপনি যে বাংলা পড়তে পারবেন, এখানে বাংলা কইরা পড়ে তারপর নিচে আসি, আরো নিচে আসি, আসার পর ধরুন আমি এই যে পেজ লেভেল ফ্যাক্টর এখান থেকে এটা করবো, এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে আপনি মাউস পয়েন্টার আমি রাখি এটার উপরে, এই যে উপরে চলে আসছে। শিরোনামটা কিওয়ার্ড যদি এটি একবার মতো গুরুত্বপূর্ণ হয়, আপনার শিরোনামটা একটা গুরুত্বপূর্ণ যে করে এইবার বাংলা চলে আসে। যদি আপনি এটা এখানে নিয়ে আসেন তাহলে এই যে এখানে এটা আসার পরে এই যে আমি যদি এটা পিন করতে চাই, যে পিন করে এখানে নিয়ে আসলাম, এইভাবে কিন্তু আপনি এখান থেকে বাংলায় আপনি দেখতে পারেন যতগুলো দরকার হয়েছে। এটার পর নিচে আসলাম, আমরা নিচে আসি, আরো দেওয়া আছে, নিচে আসলে এখান থেকে 31, তারপর আমরা নিচে আসে আরো আসি, নিচে আসার পরে পেজ লেভেলের পরে আমাদের এখানে সাইড লেভেল ফ্যাক্টর। এখন সাইড লেভেল ফ্যাক্টরের বিষয়টা কি, আমরা এটা সিলেক্ট করে কপি করি, কপি করার পর আমরা এই যে হোয়াট ইজ সাইড লেভেল ফ্যাক্টর আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন সাইড লেভেল ফ্যাক্টরের বিষয়টা কি আমরা এখান থেকে করবো, পরে যদি আমরা ক্লিয়ারলি বাংলায় বুঝতে না পারি, আমরা ইংরেজিতে বুঝতে না পারি, তাইলে আমরা এটা সুন্দর করে সিলেক্ট করবো। বাস আমরা সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করে এটার উপরে মাউস পয়েন্টার রাখি, দেখবেন একটু পরে চলে আসবে, এই চলে আসছে। এখন দেখেন এই যে উপরে বাংলা লেখা আসছে সাইট স্তর উপাদানগুলি সরাসরি কোনো ওয়েবসাইটের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য এবং উপাদানগুলিকে বোঝায়, যা অনুসন্ধান ইঞ্জিনগুলি ওয়েবসাইটের কাঠামো, সামগ্রীর উপর পৃষ্ঠার গতি, মোবাইল বন্ধুত্বপূর্ণ প্রযুক্তিগত এসইও উপাদানগুলির মতো দিকগুলি এবং র্যাঙ্কিং সম্ভাবনা মূল্যবান করার সময় বিবেচনা করে। বাস এই যেভাবে জিনিসগুলো পড়বেন এটার সাথে মিলে তাহলে বুঝতে পারবেন। বাস এখান থেকে তারপর বলছি আপনার এখান থেকে স্যারও কপি করে আপনার গুগল ট্রান্সলেটে এসে এখানে পেস্ট করে দিবেন, বাস ইংরেজি থেকে বাংলা চলে আসলে এখান থেকে পড়তে পারেন। বা যদি আপনি ইংরেজিতে জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝতে না পারেন, তো সেই ক্ষেত্রে এখানে লেখা মিলাই পড়বেন, বাস তাহলে ক্লিয়ারলি ভাবে এখানে আপনার এই যে সমস্ত র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে এইভাবে প্লাস প্লাস 200-র উপরে দেওয়া আছে, 200-র উপরে দেওয়া আছে, এগুলো আপনার এই ব্যাকলিঙ্ক ও এই সাইট থেকে এই ব্লকটা যদি আপনি টোটালে পড়েন তাহলে র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়গুলোকে টোটাল বিষয়গুলো আপনি ক্লিয়ার দিতে পারবেন, যেটা আপনার কি আপনার সাইটটাকে বা আপনার বিজনেসটাকে বা আপনার ক্লায়েন্ট বা আপনি যারই কাজ করেন না কেন বা নিজের কোনো বিজনেসের জন্য আপনি এসইও করেন না কেন, সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনার র্যাঙ্কিং করাটা অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো তো আমরা ওইভাবে জানতে পারবো না, কারণ গুগল সেই বিষয়টা এখন কি করে সেটা ধরুন পাবলিকলি করে না, সেটা গুগল হিডেন করে রাখছে। শুধু খেলে আমরা এখান থেকে ধারণা নিয়ে আমাদের সাইটটাকে কিভাবে আমরা এসইও ধরুন করতে পারি, আমাদের অন পেজ এবং অফ পেজ এসইওর বিষয়টা কিভাবে করতে পারি, সেই সম্বন্ধে আমরা একটা ভালো কনসেপ্ট দিতে পারি যদি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আমাদের ভালোভাবে জানা থাকে সেই ক্ষেত্রে। বাস এখন ধরুন এইভাবে আপনি এখানে জানবেন যে র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়গুলো জানার পরে তারপর আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেস যেটা হোক সেটার মধ্যে অবশ্যই আপনার এখানে অন পেজ তারপর অফ পেজ এসইও তারপরে যে আপনার যে টেকনিক্যাল এসইও এই বিষয়গুলো করবেন। বাস করলে কিন্তু ভালো হবে, সেই ক্ষেত্রে আপনার সাইটটা বা আপনার ক্লায়েন্টের সাইটটা আপনার গুগলের ফার্স্ট পেজের র্যাঙ্কিং এ আপনি ইজিলি নিয়ে আসতে পারবেন। যদি ভালোভাবে আপনার যে এসইওর সমস্ত বিষয়গুলো আপনি মেনটেন করে কাজ করুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা র্যাঙ্কিং আসতে পারবেন। তো এখন এই যে বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম যে এখানে আমাদের যে এই র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়টা কি আমাদের এই গুগলের মধ্যে এসইওর ক্ষেত্রে, এবং র্যাঙ্কিং ফ্যাক্টর যে আমাদের এইগুলো আছে ফ্যাক্টরগুলো আছে, তো বিভিন্ন ফ্যাক্টরগুলো ধরুন এই যে এখানে আমি লেখা রাখছি, পাশাপাশি কিন্তু এই বিষয়গুলো এখান থেকে লেখা রাখছিলাম, এখান থেকে কপি করে পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে এই যে বলছি এই ব্লকটা আপনার টোটালে পড়লে আপনার টোটাল বিষয়গুলো বুঝতে পারবেন, এগুলো আপনি এখান থেকে দেখবেন। তারপর বলছি ইংরেজি বুঝতে না পারলে কিভাবে বাংলায় পড়বেন সেটা আমি দেখাই দিলাম। তো এইভাবে মূলত আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়টা আমরা গুগল থেকে আমরা জানতে পারি, পাশাপাশি সেটা আমরা কি করতে পারি আমাদের যে বিজনেস বা সাইট থাকবে বা আমাদের ক্লায়েন্টের বিজনেস সাইট থাকবে সেটার মধ্যে আমরা যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি, তা সেক্ষেত্রে আমরা ওই সাইটটাকে বা বিজনেসটাকে আমরা গুগলের ফার্স্ট পেজে আমরা কি করতে পারি র্যাঙ্কিং করে আমরা গুগলের অ্যালগরিদম সবকিছু আমরা মেনটেন করে আমরা সাইটটা কি করতে পারবো আমাদের বিজনেসটাকে আমরা গুগলের র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। বাস তাহলে আমরা আজকে র্যাঙ্কিং ফ্যাক্টরের বিষয়গুলো জানলাম, আমাদের এসইওর মধ্যে যে কিভাবে কাজ করে বিষয়গুলো কি, বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 5 গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর ফর এসইও এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।